আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। ক্যাপসিকাম দিয়ে নতুন আলুর একটা রেসিপি দেখাতে যাচ্ছি। আশা করছি সেই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আমি এখানে ক্যাপসিকাম ধুয়ে কেটে নিয়েছি আর আলু নিয়েছি এখানে পরিমাণ মতো। প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সহজ, খেতে হয় দারুণ মজা। সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা তৈরি করার জন্য। আলু আর পেঁয়াজটাকে আমি একসাথে ভেজে নেব আর এই আলুটাকে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। ভাজা হয়ে গেলে এটার সাথে আমি এক এক করে অল্প পরিমাণে মশলা অ্যাড করে দেব। আর জিরা বাটা দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, আদা পাউডার দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ আর হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে ভেজে নিতে হবে। মশলাটা আলুর সাথে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা অ্যাড করে দিয়ে তারপর আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব যেন আলুটা হাফ সেদ্ধ হয়ে যায়। আমি এখানে নতুন আলুটা নিয়েছি, আপনারা চাইলে পুরান আলু দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা তৈরি করতে গিয়ে আমার মনে হয়েছে যে এখানে একটু আচার দিলে ভালো হতো। সেক্ষেত্রে আপনারা এখানে যে কোনো আচার অ্যাড করতে পারেন। টক মিষ্টির সাথে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি ক্যাপসিকামটা অ্যাড করে দেব। আর এই ক্যাপসিকামটা অ্যাড করে দেওয়ার পর খুব সময় ধরে কিন্তু এটা রান্না করার প্রয়োজন নেই। আমরা ভালো করেই জানি ক্যাপসিকামটা কিভাবে রান্না করে খেতে হয়। আর পরিমাণ মতো আমি টমেটো সস অ্যাড করে দিয়েছি। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যেন ক্যাপসিকামটা খুব বেশি সেদ্ধও না হয়ে যায়, আবার কাঁচাও যেন না থাকে। ঠিক সেরকমটা করেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে হবে। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর পুরো রান্নাটাই করেছি কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে। প্রয়োজন মতো ধনেপাতা দিয়ে দিবেন যে যেরকম খেতে চান, আর কেউ না চাইলে সেটা স্কিপ করতে পারেন। ক্যাপসিকাম দিয়ে আলুর এই রেসিপিটা আপনারা খেতে পারবেন পোলাও, ভাত, পরোটা, রুটির সাথে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ক্যাপসিকাম দিয়ে আলুর এই রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার যারা ভাই বোনেরা আছেন, আমার মনে হয় আপনারা কমেন্ট করতে ভুলে যান। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে, কিন্তু আপনাদের এই উৎসাহ ছাড়াই কিন্তু আমি এগিয়ে যেতে চেষ্টা করছি। যদি কমেন্ট করেন আমার ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।